বাংলাদেশের সঙ্গীত ইতিহাসে এমন কিছু কণ্ঠ আছে যেগুলো সময়কে অতিক্রম করে কিংবদন্তিতে পরিণত হয়েছে। সেই কণ্ঠগুলোর মধ্যে সবচেয়ে উজ্জ্বল একটি নাম রুনা লায়লা। একজন শিল্পী যিনি শুধু বাংলাদেশ নয়, পুরো দক্ষিণ এশিয়ার সঙ্গীত প্রেমীদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে একটি মেয়ে ছোট বয়সে গান গেয়ে হয়ে উঠলেন আন্তর্জাতিক তারকা? আজকের ভিডিওতে জানবো রুনা লায়লার জীবন, সংগ্রাম এবং সাফল্যের অসাধারণ গল্প। पीछे कितने चोर लुटेरे, हाँ कितने चोर लुटेरे, आधी आधी रात लगाए मेरी गली के तेरे। 1952 সালের 17 নভেম্বর সিলেট শহরে রুনা লায়লা জন্ম নেন। তার শৈশব কেটেছে সঙ্গীতের পরিবেশে। তার মা ছিলেন বিখ্যাত গায়িকা এমিনা লায়লা। গানের সুর যেন ছোটবেলা থেকে তার রক্তে মিশেছিল। অনেক শিশু খেলনা নিয়ে পুতুল খেলে বড় হয়, কিন্তু রুনা লায়লা বড় হয়েছেন মাইক্রোফোনের আর সুরের মধ্যে। মাত্র 12 বছর বয়সে তিনি টেলিভিশনে গান গেয়ে সবার দৃষ্টি কাড়েন। কেউ তখনও জানতো না এই ছোট্ট মেয়েটি একদিন দক্ষিণ এশিয়ার সঙ্গীতকে বদলে দিবে। 1960-এর দশকে যখন দক্ষিণ এশিয়ার টেলিভিশন নতুনভাবে জনপ্রিয় হতে শুরু করেছে, তখনই সঙ্গীত জগতে আবির্ভাব ঘটে তরুণ গায়িকা রুনা লায়লার। তার ক্যারিয়ারের শুরুটা ছিল মূলত পাকিস্তানের রাষ্ট্রীয় টিভি চ্যানেল পাকিস্তান টেলিভিশন কর্পোরেশন (PTV) এ। মাত্র কিশোরী বয়সে তিনি পাকিস্তানের টিভি অনুষ্ঠানে গান গাওয়ার সুযোগ পান। তখনকার সময়ে PTV ছিল দক্ষিণ এশিয়ার অন্যতম জনপ্রিয় টেলিভিশন প্ল্যাটফর্ম। সেখানে লাইভ সঙ্গীত অনুষ্ঠান, ড্রামা ও সাংস্কৃতিক প্রোগ্রামে নিয়মিত পারফর্ম করতে শুরু করেন রুনা লায়লা। তার কণ্ঠের স্বচ্ছতা, শক্তিশালী ভোকাল এবং লাইভ পারফরমেন্সের দক্ষতা খুব দ্রুত দর্শকদের নজর কাড়ে। PTV এর সঙ্গীত অনুষ্ঠানে তার পারফরমেন্স তাকে অল্প সময়ের মধ্যেই জনপ্রিয় করে তোলে। এ সময় থেকেই তিনি উর্দু গান গাইতে শুরু করেন এবং পরে পাকিস্তানি চলচ্চিত্রে প্লেব্যাক গায়িকা হিসেবে কাজ পান। PTV যুগের তার কিছু বিখ্যাত গান হলো ओ मेरा बाबू छैल छबीला मैं तो नाचूंगी धड़के मैं तुमसे ये कैसे कहूं। সে সময় এসব গান স্টেজ পারফরমেন্সের সময় দর্শকদের মধ্যে ব্যাপক উন্মাদনা সৃষ্টি করত। বিখ্যাত সুফি গান দামাদাম মাস ক্যালেন্ডার রুনা লায়লাকে রাতারাতি পুরো দক্ষিণ এশিয়ার সুপারস্টার বানিয়ে দেয়। এই গান শুধু পাকিস্তান বা বাংলাদেশেই নয়, ভারত, মধ্যপ্রাচ্য এমনকি ইউরোপেও ব্যাপক জনপ্রিয়তা পায়। রেডিও, টেলিভিশন, স্টেজ শো সব জায়গায় তখন একটি নাম, রুনা লায়লা। তিনি হয়ে ওঠেন দক্ষিণ এশিয়ার আন্তর্জাতিক সঙ্গীত আইকন। এরপর তিনি বাংলা, উর্দু, হিন্দি, পাঞ্জাবি সহ বহু ভাষার গান গেয়ে হয়ে ওঠেন দক্ষিণ এশিয়ার অন্যতম জনপ্রিয় প্লেব্যাক সিঙ্গার। 1971 সালে জন্ম নেয় নতুন একটি দেশ, বাংলাদেশ। এই নতুন দেশের সঙ্গীত জগতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন রুনা লায়লা। বাংলাদেশি সিনেমার অসংখ্য জনপ্রিয় গানে কণ্ঠ দেন তিনি। তুমি নদী হতে যদি দূরে চলে যেতে, এই পৃথিবীর ধারাতে চলে যেও না। চিঠি কেন আসে না আর দেরি সহে না, ভুলেছো কি তুমি আমাকে? তোমার আগুন বাড়ে জ্বালা 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 জ্বালা। তার কণ্ঠের আবেগ, শক্তি আর সুরের মিশেল বাংলাদেশি শ্রোতাদের মুগ্ধ করতে শুরু করে। তার অসামান্য অবদানের জন্য তিনি বহুবার পেয়েছেন বাংলাদেশ ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড ফর বেস্ট ফিমেল প্লেব্যাক সিঙ্গার। আজ কয়েক দশক পেরিয়ে গেছে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো রুনা লায়লার কণ্ঠ এখনো মানুষকে একইভাবে মুগ্ধ করে। লন্ডন থেকে ঢাকা, করাচি থেকে কলকাতা, বিশ্বের নানা মঞ্চে তিনি গেয়েছেন, আর প্রতিবারই দর্শক উঠে দাঁড়িয়ে সম্মান জানিয়েছেন। একজন শিল্পী যখন তার কণ্ঠ দিয়ে কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নেন, তখন তিনি শুধু একজন গায়ক নন, তিনি হয়ে ওঠেন একটি ইতিহাস। আর সেই ইতিহাসের নাম রুনা লায়লা। আজকের নতুন প্রজন্মের অনেক শিল্পীর কাছেও তিনি অনুপ্রেরণা। আপনি যদি রুনা লায়লার গান শুনে বড় হয়ে থাকেন, তাহলে কমেন্টে লিখে জানান তার কোন গানটি আপনার সবচেয়ে প্রিয়। আর সঙ্গীত জগতের এমন আরও গল্প জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে।